এদিকে কিন্তু পেয়ারা বাগানও আছে মনে হয় না, এইদিকে অনেক পেয়ারা বাগান আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে পেয়ারা বাগান যেটা অনেক বিখ্যাত, পুরো বাংলাদেশেই বিখ্যাত, কাঞ্চননগরের পেয়ারা। তো অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, অনেক মিষ্টি হয়ে থাকে। তো এটা কিন্তু এখন পেয়ারা সিজন না, যদি পেয়ারা সিজন হতো দেখা যেত অনেক ভাড়ে করে করে অনেক ভিতর থেকে পেয়ারা নিয়ে আসছে, অনেক মানুষ দেখতে পেতাম, তখন দেখানো যেত। তো এখানে লিচু বাগানও আছে। আমরা এখানে যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এগুলোতে আমরা অনেকবার এসেছিলাম, কিন্তু আমি মোস্টলি বেশিরভাগই হচ্ছে আমি সাইকেল নিয়ে এসেছি, সাইকেল নিয়ে বেশি আসা হয়েছে। জাস্ট সাইকেলিং করতে করতে এখানে সকাল বা বিকাল চলে আসি, এই আর কি। এখানে রাস্তার অবস্থা একটু খুব বাজে। আমি বলবো এই জায়গাটাকে একদম, এটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই জায়গাটাকে একদম নষ্ট করে দিচ্ছে এই ব্রিক ফিল্ড গুলা, আশেপাশে ইটের ভাটাগুলো এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিচ্ছে বলা যায়। এই রাস্তা দিয়ে না এসে যদি চা বাগানের রাস্তা দিয়ে আসলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছাতাম বা তাড়াতাড়ি একটা ভালো রোড পেতাম। যাই হোক, আমরা যাওয়ার সময় ওইদিকে যাওয়ার ট্রাই করব। আচ্ছা, এখানে একটা কি নগর যেন একটা আছে, আর আর কি নগর, কি কি যে নগর আমি ভুলে গেছি আসলে। আচ্ছা আহ, আচ্ছা, স্বপ্ননগর। আমার চ্যানেলেও হয়তো স্বপ্ননগরের ভিডিও আছে, আমি ঠিক জানি না আছে কিনা, কারণ আমি এখানে অনেকবার এসেছিলাম। হয়তো কোনো এক সময় আমার ভিডিও করা হয়েছে, বাট আপলোড করা হয়েছে কিনা আমি ওটা শিওর না। যদি পারি দেখি ওদিকে যাব, স্বপ্ননগরের দিকে। আচ্ছা, আমরা একটু স্বপ্ননগরের দিকে একটু ঘুরে আসি এদিক থেকে, তারপর যাওয়ার সময় আমরা যাব ওই মাটির টান। এটা স্বপ্ননগরের রোড। এই রোডটা কিন্তু এরকম ছিল না, এই রোডটা মাটির ছিল, একটু ভাঙাচোরা ছিল। তো আমি যখন এসেছিলাম আর কি, তো রোডটা এখন মোটামুটি অনেক ঠিক। এখানে এটা কিন্তু পটিয়া পড়ছে মনে হয় না? হ্যাঁ, আমরা কিন্তু এখন, হ্যাঁ, পূর্ব পটুয়া, আমরা কিন্তু এখন মোটামুটি পটিয়ায় চলে এসেছি। আচ্ছা, এটা এটা হচ্ছে একটা এনজিওর মাধ্যমে চলে। এবার আমরা মোটামুটি মাটির টানের কাছাকাছি চলে এসেছি। তো এখানে একটাই সমস্যা, সামনে কোনো গাড়ি গেলে, সেটা হোক একটা সিঙ্গেল বাইসাইকেল আর বাইক, অনেক বেশি ধুলাবালি দেখা যায়। আমাদের সামনেই মাত্র একটা বাইক গেল, তো মোটামুটি ধুলাবালি ফেস করতে হচ্ছে। আমরা যদি পিছনে দেখি, আমরা কিন্তু ধুলাবালি উড়িয়ে উড়িয়ে আসতেছি।
এটা মসজিদ না, এটা ছোট একটা মসজিদ। এখানে এই যে আমরা মাটির টানে চলে এসেছি, যেটা দেখার জন্য আমরা এখানে এত দূর এসেছি। এটা না মাটির টান? হ্যাঁ, এটাই মাটির টান। তো এটা ওই আমরা ছবিতে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখলাম একরকম, এখানে এসে দেখতেছি অন্যরকম। দেখি আমি একটা হয়ে গেছে। আমি আমার ক্যামেরাটা একটু বের করি, দেখাই। আমরা কিন্তু এখানে এসে অনেক আশা হতো, কারণ আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম একরকম ভাইরাল হওয়া বা একটা ছবি দেখেছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখলাম অন্যরকম। তো বলা যায় আসলে সোশ্যাল মিডিয়া আসলে এখন আজকাল বিশ্বাসও করা যায় না, অনেক ফেক আর কি, কিছুই নেই এখানে। পুরো বলা যায় কি মরুভূমি, এখানে মরুভূমি ছাড়া কিছুই না, কোনো গাছপালা নেই আর কোনো তো আমরা এখন ভিতরে ঢুকতেছি, এখানে কিন্তু কাজ চলমান এখনো, এখানে কাপড় চারিদিকে। হ্যাঁ, আমরা আসছিলাম যেভাবে আসলে যে ইয়া নিয়ে ওইভাবে আমরা পাচ্ছি না, বাট একটা ডিফারেন্ট কিছু দেখতেছি এখানে। হয়তো ভবিষ্যতে তারা কোনো একটা ওরা এখানে প্ল্যানিং কাজ করতেছে, প্ল্যান করতেছে আর কি, বড় ধরনের কোনো প্রজেক্ট হবে এখানে আশা করতেছি। প্ল্যানিং আছে এখানে, কিছু একটা করবে দেখা যাচ্ছে এখানে অনেক হয়তো ইনভেস্ট করবে যতটুকু দেখতেছি। যাক, দেখে গেলাম, হয়তো সামনে আবার আসতে হবে। এদের থাকবে কিছু একটা প্ল্যান থাকবে ওদের। দেখি আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি। আমি জানি না সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখলাম সেটা আসলে কোন প্লেসের ছবি। পুরো এখানে সবকিছু জ্বালিয়ে দিয়েছে, হয়তো ফুল চারা বা ওই টাইপের কিছু একটা করবে। তো তোর কি মনে হয় যে এটা ভালো, যদি একটা প্ল্যানিং নিয়ে কিছু একটা করে কেমন হতে পারে? অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। তো আর হচ্ছে আশেপাশে অনেক আরো পর্যটনের জায়গা আছে। আমার মনে হচ্ছে যে এগুলো যদি প্রশাসনিকভাবে যদি কোনো কেউ উদ্যোগ নিয়ে যদি এখানে কোনো স্পট তৈরি করে, অনেক দর্শনার্থী ওরা পাবে, আমরা এটা আশা রাখি আর কি। আমার মনে হয় এই রাস্তাগুলো আর একটু মজবুত করা দরকার ছিল মনে হয় না? না, এগুলো তো হচ্ছে যে এখানে আমার তো মনে হচ্ছে এখানে ঢালাই হবে আর কি। আচ্ছা, তারপরে এগুলো তো এমনি দিছে আপাতত, এখানে কাজ এখনো চলমান বা স্টার্টিং বলা যায় এটা আর কি। যে দেখেন কাজ চলতেছে, এখানে কাজ চলতেছে, এরপর রোডের কাজ চলতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে এখনো। তো আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখনো এটা আসলে পার্ক নাকি রিসোর্ট যায় না, কি হবে, এখনো কাজ চলতেছে, বা এখনো বলতে গেলে একদম শুরু, হ্যাঁ শেষের দিকে না, এখনো মাত্র শুরু করলো এরা। এটা কিন্তু আগে ছিল, মানুষ ভিজিট করতো, তো এরা হয়তো কোনো একটা উদ্যোগ নিল, তো আবার নতুন করে শুরু করতেছে। এখন আমরা যেদিকে আসছিলাম সেদিকে কিন্তু যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি চা বাগানের যে রোডটা সেদিকে। আরেকটা জিনিস এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে হচ্ছে অসংখ্য পুকুর এখানে, হ্যাঁ, যেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়। এখানে কিন্তু অনেক পুকুর দেখা যাচ্ছে, ভিউগুলো অনেক দারুণ লাগতেছে, বাট ক্যামেরায় তো কিরকম আসতেছে এটা আমরা বুঝতেছি না। পুকুরগুলো কিন্তু আসলে ওভাবে খনন করা হয় না, এগুলো ওই যে
এখানে মাটি কাটার হ্যাঁ, পরে হচ্ছে মোটামুটি ইটের ভাটা। আমরা এখন পিস রোডে চলে আসছি। এই যে পিস রোড, এখন ইটের রোডে ছিল। এখানে হচ্ছে এখনো পর্যন্ত তেমন বাড়িঘর নাই, তবে আমরা যদি চিন্তা করি সামনে আস্তে 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 এখানে বাড়িঘর হয়ে যাবে একটা সময় এসে। কারণ হচ্ছে আমরা দিনে দিনে যে পরিমাণে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট জায়গার কোনো বৃদ্ধি নেই, তো মানুষ আস্তে আস্তে এই মুখে হবে আর কি। এই রোড গুলা দেখছেন, আমি যেটাই বলতেছিলাম। আমাদের পাশে এখানে একটা হচ্ছে আমরা দিঘি দেখতে পাচ্ছি, এটা তো ভিউ করতেছে কিনা জানি না। এটা হচ্ছে অনেক লম্বা একটা দিঘি। এটা প্রথমে আমি এটা খাল মনে করছিলাম আর কি, অনেক লম্বা। তো এগুলোর কিন্তু গভীরতা অত বেশি হয় না। হ্যাঁ, বেশি হবে না একেবারে। অত বেশি হয় না, কারণ এগুলো তৈরি হয়েছে ভাটা, ইটের ভাটায় মাটি কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে। আর দেন যেহেতু ওখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে, তো এটা মাছের একটা প্রজেক্টের মতো এরা কাজে লাগায়। এই আর কি। অনেক ঠান্ডা অনুভব করছি, কারণ বাতাসগুলো অনেক ঠান্ডা। তো তুই কিছু বল, এই এক্সপেরিয়েন্স কেমন ছিল? এক্সপেরিয়েন্স বলতে মোটামুটি ছিল আর কি। কিরকম? যদি বলি হচ্ছে যেভাবে গেছি ওইভাবে পাই নাই, বাট মোটামুটি একটা ফিল পাইছি যে একটা প্রাকৃতিক পরিবেশে আসলে অনেকদিন ধরে একটু ঘুরবো ভাবতেছি, বাট সময় হচ্ছে না। তো দুজন মিলে আসছি অনেকদিন পরে, ঘুরতেছি, একটু ভালো লাগতেছে। এখন আমরা মোটামুটি লোকালয়ে চলে আসছি মনে হয়, না? হ্যাঁ হ্যাঁ, এখন বাড়িঘর দেখা যাবে। এই ট্রাকগুলোই এখানে সমস্যা করে বেশি। রোড ঘাটের অবস্থা 12টা বাজিয়ে দেয়। দেন অনেক ধুলাবালি। তো আমরা এখন একটা রেল লাইন দেখতে পাবো, যেটা আমরা ওই পাশে আসার সময় দেখেছিলাম। এটা কিন্তু কক্সবাজারের সাথে কানেক্ট হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কক্সবাজারের সাথে কানেক্ট হয়েছে, আমরা সামনে দেখতে পাবো এটা। আসার সময় কিন্তু আমরা ওটা দেখেছিলাম। হ্যাঁ, এটা আমি আবার বলে দিচ্ছি, কারণ আমি এখন অন্য রোড দিয়ে যাচ্ছি। এই যে সামনে এই এই রেল লাইনটা কথা বলছিলাম আমি, এই রেল লাইনটাই। ওইদিকে হচ্ছে স্টেশন। যাবো ওদিকে? যাবে। আচ্ছা, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমরা চাইলে সোজা চলে যেতে পারতাম, আমরা সোজা না গিয়ে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এটা আমাদের কাঞ্চননগর স্টেশন, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কাঞ্চননগর স্টেশন। আমরা যদি ওই দিক থেকে আসতে মানে একদম কাছ থেকে দেখতে পেতাম ওটা। তো আমরা ওই দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে দোহাজারি স্টেশন। সেটা এই স্টেশনের পরে যেটা, সেটা হচ্ছে স্টেশনের পরে স্টেশন না, কোনটা? এই স্টেশনের পরে হচ্ছে হাসিমপুর হাসিমপুর স্টেশন মনে হয়। হ্যাঁ, তারপরে স্টেশন হচ্ছে এরপর দোহাজারি স্টেশন। তো আমরা এখন কাঞ্চননগর স্টেশন এসে পড়েছি। তারপর হচ্ছে এটার আগে যেটা আছে ওইটা হচ্ছে বরিশালহাট স্টেশন। হ্যাঁ, তো এই যে আমরা এখন কাঞ্চননগর স্টেশনে। একটা কথা মোটামুটি ধরতে গেলে এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। বিশেষ করে হচ্ছে যখন আমরা আজকে একটু শীত মনে হচ্ছে, বাট যখন আমরা গরমকালে আসি, মানে অন্যান্য ওখানে যদি খুব গরম হয় বা আবহাওয়াটাও যদি একটু
খুব একটা উষ্ণ হয়, কিন্তু এখানে আসলে অনেকটা প্রশান্তি আসলে অনুভূত হয় আর কি। হ্যাঁ, তো এই যে আমরা কিন্তু ওই সামনের রোডটা দিয়ে ওই সোজা চলে গেছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো এটাই হচ্ছে স্টেশন। এটা কাঞ্চননগর স্টেশন। এই যে ট্রাকটা যেদিকে যাচ্ছে, আমরা কিন্তু যাওয়ার সময় ওদিকে গিয়েছিলাম, কিন্তু আসার সময় আমরা একটু ঘুরে এসেছি। এখন আমরা এখানে নামবো কিভাবে, আচ্ছা দেখি, আস্তে আস্তে নামা লাগবে। ওরে বাবা! রেল লাইন ধরে আমরা এখানে সামনে এগিয়ে যাচ্ছি, আমরা মেন রোডের সাথে কানেক্ট হব। আমি ট্রাকটার আগে যাওয়ার ট্রাই করি, কারণ ট্রাক সমস্যা করে অনেক বেশি ধুলাবালি। তো আমরা মোটামুটি আগের রাস্তায় চলে এসেছি। আমরা এখানে ব্লগটা শেষ করে দিব, কারণ ব্লগটা মোটামুটি অনেক লং হয়ে গিয়েছে, অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আমি চাই না আর দেখানোর জিনিস আমি আবার দেখাই। তো আমি এখানে শেষ করছি আমার ব্লগ। দেখা হবে নতুন ভিডিওতে। তুই কিছু বলবি? আর কিছু বলার নাই। আর হচ্ছে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো বলে মনে করি, আশা করছি। তো ওকে ওকে, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। এখন আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আছি। আমরা যাচ্ছি একটু চা খাবো, কারণ এত দিক থেকে ঘুরে আসার পর অনেক বেশি